সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জেনেছি রিজিকের মধ্যে বরকত কতটা জরুরি। প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক হলো রিজিকের মধ্যে বরকত অর্জন করা। এটা দুনিয়াবি কোনো কাজের মাধ্যমে অর্জন হবে না, বরং সেটা অর্জন হবে ইবাদত এবং আমলে সালেহার মাধ্যমে। এই জন্য আমরা প্রত্যেকে আশাবাদী যে আমাদের রিজিকের মধ্যে বরকত হোক, কিন্তু সেটা কেন হচ্ছে না? কারণ হলো আমাদের আমলের শূন্যতা। আমরা অনেকে আমল করি না। আমল ছাড়া রিজিকের মধ্যে বরকত হবে না। এই জন্য রিজিকের মধ্যে বরকত আনতে হলে যে সমস্ত আমল করতে হবে সেগুলো আপনারা কয়েকটি আলোচনা শুনেছেন, আমল শুনেছেন। আজকে 3 নম্বর কথা বলবো, 3 নম্বর আমলের কথা, যে আমল করিলে রিজিকের মধ্যে বরকত হয়। সেটি হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করা। রিজিক অন্বেষণ, রিজিকের মধ্যে বরকত আনতে হলে চেষ্টা তো করতে হবেই। শুধু চেষ্টা করলে হবে না, বরং সাথে সাথে আল্লাহর উপর ভরসাও রাখতে হবে। এই জন্য রিজিকের মধ্যে বরকত অর্জন করতে হলে যে 3 নম্বর আমলটি করা দরকার, সেটা তোমরা শুনেছি, চেষ্টা করা। 4 নম্বর আমল করা দরকার, সেটি হলো তাওয়াক্কুল করা, আল্লাহর উপর বেশি বেশি ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন ব্যক্তিরাই কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখে, আস্থা করে। সুতরাং আল্লাহর প্রতি ভরসা করা এটা মুমিনের আলামত, ঈমানের আলামত। তাওয়াক্কুল করলে রিজিকের মধ্যে বরকত হয়, শুধু বিষয়টা এমন নয়, বরং তাওয়াক্কুল যারা করে তারা যে মুমিন, এটা যে মুমিনের পরিচয়, এটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলাল্লাহি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃত মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের জিকিরের মাধ্যমে অন্তর কেঁপে ওঠে, জিকিরের মাধ্যমে যাদের অন্তরটা কেঁপে ওঠে, জিকির কথা শুনলে যাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, তারা হলো খাঁটি মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের কাছে কোরআন তিলাওয়াত করলে বা কোরআন তিলাওয়াত করলে যাদের ঈমান বৃদ্ধি পায়, তারা হলো খাঁটি মুমিন। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে এরা হলো খাঁটি মুমিন। এই জন্য খাঁটি মুমিনের পরিচয়ের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 নম্বর কথাটি বলেছেন, গুণের কথা বলেছেন, সেটি হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর বেশি বেশি ভরসা করা। এই জন্য আল্লাহর উপর ভরসা করা শুধু রিজিকের মধ্যে বরকত অর্জন নয়, রিজিক লাভ নয়, বরং খাঁটি মুমিনেরও পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের মাধ্যমে রিজিক আসে, রিজিকের মধ্যে বরকত আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা আস্থা রাখবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, শ্রমের উপর নয়, টাকার উপর নয়, নিজের কর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের উপর নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবে, অন্তর থেকে পূর্ণ আস্থা যারা রাখবে, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। অর্থাৎ তার রিজিকের অভাব দূর করে দেব, তার টেনশন, তার পেরেশানি দূর করে দেব, তার সমস্যা, সমস্ত সমস্যাকে আমি সমাধান করে দেব। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আমরা যখন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করব, আল্লাহ নবীর একটি হাদিস আছে, তোমরা আল্লাহর উপর এমনভাবে ভরসা করো যেমনটা ভরসারা পাখিরা করে থাকে। পাখিরা আল্লাহর উপর ভরসা করে সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা যখন ফিরে পরিপূর্ণ তৃপ্তি করে নিজের পেটকে ভরে এরপর মুখে হাতে করে খাবার পর্যন্ত তারা বাসায় নিয়ে আসে। অথচ পাখিরা চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৃপ্তি সহকারে পেট ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার দিচ্ছেন, কারণ সে আল্লাহর উপর ভরসা করে সে বের হয়। এজন্য আমাদেরও পাখিদের চাইতেও আল্লাহর উপর বেশি বেশি ভরসা করতে হবে। আমরা যখন আল্লাহর উপর বেশি বেশি ভরসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, আর যে রিজিক দিচ্ছেন সেই রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনে আসতেছি
যে সমস্ত আমলের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত হয়, তার মধ্যে 4টি শুনেছি, 4টি আমলের কথা শুনেছি। এখন পাঁচ নম্বর আমলের কথা বলবো, যে আমলটা প্রত্যেকটা মুমিন মুসলমানের করা উচিত। প্রত্যেকটা মুমিন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, তার প্রত্যেকের জন্য উচিত সে আমলটি করা। কারণ সে আমলটি এত গুরুত্বপূর্ণ, যেটা শুধু রিজিকের মধ্যে বরকতই আনে না, বরং সেটা মানুষকে দুনিয়ার মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। যে আমলটি কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পাওয়াটাকে সহজ করে দেবে, যে আমলটি জান্নাতের দরজা খুলে দেবে, যে আমলটি জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেবে, আর সেটি হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। সুতরাং রিজিকের মধ্যে বরকত অর্জনের জন্য যে আমলটি দরকার, তার মধ্যে পঞ্চম আমল হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি তিলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেন, যারা জিকির করবে না, অর্থাৎ কোরআন তিলাওয়াত, হাদিস হতে পারে, জিকির হতে পারে, বিশেষ করে কোরআনের তিলাওয়াতের ব্যাপারে মুফাসসিররা বলেছেন, যারা কোরআন তিলাওয়াত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব, তার জীবন ব্যবস্থাকে সংকুচিত করে দেব, তার জীবনে অভাব অনটন দ্বারা আমি ভরে দেব। আল্লাহ তাআলা কত কঠোর ভাষায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির, অর্থাৎ জিকির যে কোনো জিকির হতে পারে, বিশেষ করে কোরআন তিলাওয়াত, নামাজ হতে পারে, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন তিলাওয়াত করবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, সেই ব্যক্তির জীবনকে আমি সংকুচিত করে দেব, আমি অভাব অনটন দ্বারা তাকে জর্জরিত করে দেব, তাকে রিজিকের অভাবের পেরেশানির মধ্যে তাকে আমি সবসময় রেখে দেব। এই জন্য এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আমাদের বেশি বেশি তিলাওয়াত করা। আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো তিলাওয়াতুল কোরআন। এই জন্য যে যখন সুযোগ পাই আমরা তিলাওয়াত করব। সকালবেলা কমপক্ষে সূরা ইয়াসিন পাঠ করা, জোহরের সময় সূরাতুল ফাতহ পাঠ করা, আসরের সময় সূরা নাবা, মাগরিবের সময় সূরা ওয়াকিয়া এবং ইশার সময় সূরা মুলক। কমপক্ষে এই 5টি সূরা আমাদের পড়া উচিত। যারা তিলাওয়াত করতে পারি তারা তিলাওয়াত করব, আর যারা পারি না আমরা শ্রবণ করব। আর যার যে সূরা মুখস্থ আছে, হোক না সেটা সূরা কাউসার 1 লাইনের মধ্যে, হোক না সেটা সূরা ইখলাস 2 লাইনের মধ্যে, হোক না সেটা সূরা আসর 1 লাইনের মধ্যে, এই ছোট ছোট সূরা হলেও কমপক্ষে দৈনিক আমাদের 1-2টি সূরা তিলাওয়াত করা উচিত। আমরা যখন 2-1টি সূরা বা কিছু তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের অভাব দূর করে দেবেন। কোরআন তিলাওয়াত করা উচিত। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রিজিকের মধ্যে বরকত আসে না, আমি কি করব? আমি আমার রিজিকের মধ্যে কিভাবে বরকত আনবো, বা কি কাজ করিলে, কোন আমল করিলে রিজিকের মধ্যে বরকত হয়? আল্লাহ নবী তাকে বললেন, তুমি কি সূরা ওয়াকিয়া পারো? তুমি কি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারো? তিনি বললেন, হ্যাঁ। তুমি বেশি বেশি সূরা ওয়াকিয়া তুমি তিলাওয়াত করো, কারণ সূরা ওয়াকিয়া যদি তোমরা বেশি বেশি তিলাওয়াত করো, তাহলে এই সূরা ওয়াকিয়া তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দেবেন। এরকম ভাবে হাদিসের মধ্যে আছে, একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে গেলেন। তখন তাকে দেখার জন্য সাহাবীরা আসলো। আসার পরে তাকে বিভিন্ন রিজিকের কথা, সমস্যা আছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলো। তখন তিনি বললেন, আমার কাছে সূরাতুল ওয়াকিয়া আছে, অর্থাৎ আমি সবসময় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি। আর সূরা ওয়াকিয়া যখন কোনো ব্যক্তি বেশি বেশি তিলাওয়াত করে, তখন তার বাড়ির মধ্যে, তার বাসার মধ্যে কোনো ধরনের রিজিকের অভাব থাকে না। এই জন্য বন্ধুরা আমার, তো তিলাওয়াত তো করবো, সাথে সাথে বিশেষ করে সূরা ওয়াকিয়াটাকে আমাকে প্রাধান্য দেব। এখন অনেকে বলবেন, হুজুর আমি তো সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারি না। আমি তাদেরকে বলবো, আপনি যদিও কোরআন তিলাওয়াত করতে পারেন না, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে পারেন না, তবে আপনাকে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, আপনাকে শোনার ক্ষমতা দিয়েছেন। এজন্য আপনার উচিত হলো বিভিন্ন কারি সাহেবের যার তিলাওয়াত ভালো লাগে তার তিলাওয়াতটা শ্রবণ করা, বিশেষ করে সূরা ওয়াকিয়াটা। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া বেশি বেশি পাঠ করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াকিয়া এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে
আপনার ঘরের মধ্যে রিজিকের বরকত দ্বারা ভরে দেবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা সব আল্লাহ তাআলা বিলীন করে দেবেন, নষ্ট করে দেবেন। এই জন্য বন্ধুরা আমার, রিজিকের মধ্যে যদি বরকত আনতে চাই তাহলে এই ৫ম নম্বর আমল অর্থাৎ বেশি বেশি তেলাওয়াত করা, সেই আমলটি আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।